12.7738 কিলোনিউটন। তাহলে আমাদের সেকেন্ড টার্গেটটা আমরা ফুলফিল করতে পারলাম, যে আমাদের সেকেন্ড টার্গেট ছিল যে ভি এর ভ্যালুটা বের করা, আমরা ভি এর ভ্যালুটাও এখানে পেয়ে গেলাম। তাহলে ভি এর ভ্যালুটা আমরা প্রথমে পেয়ে গেলাম, এবং ভি এর ভ্যালুটা আমরা যে সেকেন্ড যে কন্ডিশনটা ছিল সামেশন অফ এফ হয়, অর্থাৎ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা ভি এর ভ্যালুটাও এখানে পেয়ে গেলাম। এখন থার্ড একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, এবং এখানে যে সামনের দিকে ফরওয়ার্ড যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো পজিটিভ ফোর্স হিসাবে, এবং ব্যাকওয়ার্ড যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো নেগেটিভ ফোর্স হিসাবে। তাহলে আমরা থার্ড কন্ডিশনটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা একটা দাগ দিয়ে নিই এখানে, সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। এখন আসি সামনের দিকে যে ফোর্সগুলো আছে ওইগুলোকে আমরা কাউন্ট করবো পজিটিভ ফোর্স হিসাবে, এবং ব্যাকওয়ার্ড যে ফোর্সগুলো আছে ওইগুলোকে কাউন্ট করবো নেগেটিভ ফোর্স হিসাবে। দ্যাট মিনস আমাদের যে এই কন্ডিশনটা ফুলফিল করে অনলি ফর হরিজন্টাল ফোর্স, অনলি ফর হরিজন্টাল ফোর্সের জন্য। তাহলে এখানে আমরা দেখতেছি কী কী হরিজন্টাল ফোর্স আছে। এইসে একটা হরিজন্টাল ফোর্স আছে, 15 cos 30 ডিগ্রি একটা হরিজন্টাল ফোর্স আছে, এবং 20 cos 45 ডিগ্রি। এই তিনটা হরিজন্টাল ফোর্স নিয়েই আসলে আমাদের এইখানে হরিজন্টাল ফোর্সের এই মোমেন্ট থিওরি অফ ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা ফুলফিল করবে। তাহলে আমরা দেখতেছি এইসে একটা হরিজন্টাল ফোর্স, এবং এটা ফরওয়ার্ড বা সামনের দিকে অ্যাপ্লাই হচ্ছে। দ্যাট মিনস এটা আমরা পজিটিভ হিসাবে কাউন্ট করবো। দ্যাট মিনস এইসে হবে পজিটিভ এইসে, এবং 15 cos 30 ডিগ্রি আমরা দেখতেছি এটা পিছনের দিকে বা ব্যাকওয়ার্ড ডিরেকশনে আছে। দ্যাট মিনস এটা হবে নেগেটিভ 15 cos 30 ডিগ্রি, নেগেটিভ 15 cos 30 ডিগ্রি। এবং আমরা যে আরেকটা হরিজন্টাল ফোর্সের কথা বলেছিলাম সেটা হচ্ছে 20 cos 45 ডিগ্রি, এটা আমরা দেখতেছি ব্যাকওয়ার্ড অ্যাপ্লাই হচ্ছে। দ্যাট মিনস এটাকেও আমরা নেগেটিভ ফোর্স হিসেবে কাউন্ট করবো, 20 cos 45 ডিগ্রি। আর আমাদের কোনো হরিজন্টাল ফোর্স নেই, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু হবে 0, কারণ আমাদের কন্ডিশনটাই ছিল এরকম যে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, যেখানে আমাদের হরিজন্টাল ফোর্স ছিল কয়টা, 3টা, এইসে 15 cos 30 ডিগ্রি, 20 cos 45 ডিগ্রি, আর কোনো হরিজন্টাল ফোর্স এখানে নেই। দ্যাট মিনস আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে এইসে ইজ ইকুয়াল টু হবে, এই আমরা যদি সাইড চেঞ্জ করি 15 cos 30 ডিগ্রি ওই পাশে নিয়ে যাই এবং 20 cos 45 ডিগ্রি ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে পজিটিভ 15 cos 30 ডিগ্রি এবং পজিটিভ 20 cos 45 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে আসবে 15 cos 30 ডিগ্রি প্লাস 20 cos 45 ডিগ্রি। এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে আসে 27.1325, তাহলে এইসের ভ্যালুটা চলে আসবে 27.1325 কিলোনিউটন। তাহলে আমাদের আলটিমেট যে টার্গেটটা ছিল যে আমরা এই সাপোর্টে, এই ভীমের এই সাপোর্টে যেই পরিমাণ রিয়াকশন ডেভেলপ হয় সেই রিয়াকশনগুলো ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথমেই পিন সাপোর্টের জন্য যে দুই ধরনের রিয়াকশন ডেভেলপ হয় সেটাকে আমরা ডিফাইন করে নিয়েছিলাম যে পিন সাপোর্টের জন্য দুই ধরনের রিয়াকশন ফোর্স থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স আর একটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন ফোর্স, এবং অন্য পাশে যে আমরা বি পয়েন্টে একটা রোলার সাপোর্ট ইউজ করেছিলাম এর জন্য অনলি ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে, যেটাকে আমরা ডিফাইন করেছিলাম ভিবি দ্বারা। তাহলে আমরা আমাদের তিনটা রিয়াকশন ফোর্সই আমরা বের করে ফেলেছি। দ্যাট মিনস আমাদের টার্গেটই ছিল যে এ এবং বি পয়েন্টে যে রিয়াকশন ফোর্সগুলো ডেভেলপ করা হয় বা ডেভেলপ হয় ওই ফোর্সগুলো ক্যালকুলেশন করার জন্য। তাহলে আমি যদি একটু প্রবলেমটাকে আবার একটু ওভারভিউ করতে চাই, যে আমাদের এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া ছিল, যে বিমটা হচ্ছে এবি একটা সিম্পলি সাপোর্টেড বিম যার টোটাল লেন্থ হচ্ছে 12 মিটার, এবং এই বিমের উপরে তিনটা লোড অ্যাপ্লাই হচ্ছে, পয়েন্ট লোড অ্যাপ্লাই হচ্ছে, এবং আমরা দেখছিলাম যে একটা 10 কিলোমিটার মানের একটা ভার্টিক্যাল পয়েন্ট লোড এবং 15 কিলোমিটার এবং 20 কিলোমিটার মানের দুইটা ইনক্লাইন্ড পয়েন্ট লোড এবং অ্যাপ্লাই হচ্ছে। এবং আমরা বলেছিলাম যে আমাদের যে থিওরি অফ ইকুইলিব্রিয়াম ছিল এই ধরনের প্রবলেমগুলো আমরা থিওরি অফ ইকুইলিব্রিয়াম দিয়েই সলভ করবো। আমাদের যে থিওরি অফ ইকুইলিব্রিয়ামের কন্ডিশন ছিল সেখানে ছিল যে অনলি ভার্টিক্যাল এবং হরিজন্টাল ফোর্সের সামেশন। তাহলে আমরা দেখতেছি এখানে ইনক্লাইন্ড ফোর্স আছে, তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটাই হচ্ছে ইনক্লাইন্ড ফোর্সগুলোকে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টসে বিভক্ত করে নিব। তো 15 কিলোনিউটনকে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টসে বিভক্ত করে নিলাম, এবং 20 কিলোনিউটন ফোর্সকে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টসে বিভক্ত করে নিলাম। তারপরে আমরা এই যে পিন সাপোর্টের জন্য আমরা রিয়াকশন ফোর্সগুলো আইডেন্টিফাই করে নিলাম, যে পিন সাপোর্টের জন্য দুই ধরনের রিয়াকশন ফোর্স থাকে, একটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন ফোর্স আর একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স, এবং রোলার সাপোর্টের জন্য দুই ধরনের রিয়াকশন ফোর্স থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স।
এবং তারপরে আমরা থিওরি অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করলাম। আমাদের থিওরি অফ ইকুইলিব্রিয়ামের প্রথম যে শর্তটা ছিল সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট অ্যাট আ পয়েন্ট ইজ ইকুয়াল টু 0, এবং ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা কাউন্ট করবো পজিটিভ মোমেন্ট হিসেবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা কাউন্ট করবো নেগেটিভ মোমেন্ট হিসেবে। তাহলে আমরা এই মোমেন্ট একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য অ্যাপ্লাই করলাম। কোন পয়েন্টের জন্য অ্যাপ্লাই করলাম? এ পয়েন্টের জন্য অ্যাপ্লাই করলাম। এবং মোমেন্টের ফর্মুলাটা ছিল বা মোমেন্টের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ ফোর্সের সাথে ডিস্টেন্স করলেই আমি এখানে মোমেন্টটা পাবো। তাহলে আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নিই, আমি বলেছিলাম যে এই পয়েন্টে আমরা যেই পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্ট দিয়ে যতগুলো ফোর্স পাস করবে বা যতগুলো ফোর্স আসবে ওই ফোর্সের কোনো ডিস্টেন্স থাকবে না, দ্যাট মিনস এর কোনো মোমেন্টও থাকবে না। তাহলে আমরা দেখছিলাম যে এই যে ফোর্স এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে এবং ভি এ যে ফোর্সটা রিয়াকশন ফোর্সটা এটাও এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, এবং 15 cos 30 ডিগ্রি ডিরেকশন হচ্ছে এই পয়েন্ট বরাবর, 20 cos 45 ডিগ্রি ডিরেকশন হচ্ছে এই পয়েন্ট বরাবর। দ্যাট মিনস এই ফোর্সগুলোর কোনো মোমেন্ট থাকবে না। তাহলে আলটিমেটলি এখানে মোমেন্ট থাকবে যে ফোর্সগুলো সেটা হচ্ছে 10 কিলোনিউটন, 15 sin 30 ডিগ্রি, 20 sin 45 ডিগ্রি এবং ভিভি এর। আমরা এই ফোর্সগুলোর জন্য মোমেন্ট যদি নেই তাহলে 10 কিলোমিটারের জন্য মোমেন্টটা হবে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স। কোন পয়েন্ট থেকে ডিস্টেন্স? এ পয়েন্ট থেকে ডিস্টেন্স। তাহলে আমরা ফোর্স নিলাম 10 কিলোমিটার এবং এ পয়েন্ট থেকে 10 কিলোমিটারের যে ডিস্টেন্স তার 4 মিটার তার সাথে আমরা গুণ করে দিলাম, কারণ আমাদের মোমেন্টের ফর্মুলাই ছিল ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখন আসি 15 sin 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের লোড বা ফোর্স। এই ফোর্সের সাথে আমরা ডিস্টেন্স গুণ করলে আমরা এই 15 sin 30 ডিগ্রির জন্য মোমেন্টটা পাবো। তাহলে 15 sin 30 ডিগ্রি যে লোডটা, এই লোডের সাথে আমরা কত ডিস্টেন্স গুণ করব? এই এ পয়েন্ট থেকে 15 sin 30 ডিগ্রি যে ডিস্টেন্স আছে ওই ডিস্টেন্সটা আমরা গুণ করব। তাহলে এই পয়েন্ট থেকে 15 sin 30 ডিগ্রি কত ডিস্টেন্স আছে? 4 আর 2 6 ডিস্টেন্স আছে, এই জন্য আমরা 6 গুণ করেছি। এবং এটা যেহেতু এ পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরতেছে এই জন্য আমরা এটাকে পজিটিভ মোমেন্ট হিসেবে কাউন্ট করেছি। এবং 10 কিলোনিউটন ফোর্সও যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরতেছে এই জন্য এটাকেও আমরা পজিটিভ মোমেন্ট হিসেবে কাউন্ট করেছি। এখন আসি 20 sin 45 ডিগ্রি, এটার সাথে এটা আমাদের লোড, এই লোডের সাথে আমাদের ডিস্টেন্স গুণ করতে হবে। তার মানে এ পয়েন্ট থেকে 20 sin 45 ডিগ্রি যত দূরত্বে আছে ওই ডিস্টেন্সটা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা দেখতেছি এ পয়েন্ট থেকে 20 sin 45 ডিগ্রি 4 আর 4 8 আর 2 10 মিটার ডিস্টেন্স আছে, এই জন্য 20 sin 45 ডিগ্রির সাথে আমরা 10 গুণ করে দিয়েছি। এটা পজিটিভ হওয়ার কারণ হচ্ছে 20 sin 45 ডিগ্রি এ পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই জন্য আমরা এটাকে পজিটিভ মুভমেন্ট হিসেবে কাউন্ট করেছি। এবং ভিভি যে লোডটা আছে লোডের সাথে আমরা এ পয়েন্ট থেকে টোটাল ডিস্টেন্সটা গুণ করে দিয়েছি, দ্যাট মিনস আমরা এখানে মুভমেন্ট পাবো। এবং আমরা এই যে ভিভি ফোর্সটা এটা দেখতেছি এ পয়েন্টের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই জন্য আমরা এটাকে নেগেটিভ মুভমেন্ট হিসেবে কাউন্ট করেছি, ইজ ইকুয়াল টু 0 আমরা লিখেছি। তারপর এখান থেকে আমরা ইজিলি ভিভিটা ক্যালকুলেশন করে ফেলেছি, যেটা আমরা পেয়েছি 18.8683 কিলোনিউটন। এখন আসি আমাদের যে সেকেন্ড কন্ডিশনটা ছিল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর যে ফোর্সগুলো আছে ওই ফোর্সের সামেশন হবে 0। এখন আসি ওয়াই এক্সিস বরাবর কী কী ফোর্স আছে। এখানে আমরা দেখতেছি ওয়াই এক্সিস বরাবর ফোর্স আছে VA 10 কিলোনিউটন, 15 sin 30 ডিগ্রি এবং 20 sin 45 ডিগ্রি এবং VB। তাহলে এইগুলো সবগুলো ফোর্সের সামেশন হবে 0। তাহলে আমরা প্রথমেই যদি ভি এর কথা চিন্তা করি যে ভি এটা উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, আমরা জানি যে সামেশন অফ FY ইজ ইকুয়াল টু 0। এখানে FY ভার্টিক্যাল ফোর্স হতে পারে দুই ধরনের, আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড। আপওয়ার্ড ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো পজিটিভ ফোর্স হিসাবে এবং ডাউনওয়ার্ড ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো নেগেটিভ ফোর্স হিসাবে। এই জন্য ভিএকে আমরা পজিটিভ ফোর্স হিসাবে কাউন্ট করেছি, কারণ এটা উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে। এবং 10 কিলোমিটার মানে যে ফোর্সটা এটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য আমরা এটাকে নেগেটিভ ফোর্স হিসাবে কাউন্ট করেছি। এবং 15 sin 30 ডিগ্রি এটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য এটাকে আমরা নেগেটিভ ফোর্স হিসাবে কাউন্ট করেছি। এবং 20 sin 45 ডিগ্রি এটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য এটাকেও আমরা নেগেটিভ ফোর্স হিসাবে কাউন্ট করেছি। এবং ভিভি এটা দেখতেছি আপওয়ার্ড বা উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য এটাকে আমরা পজিটিভ ফোর্স হিসাবে কাউন্ট করেছি। তারপর এখান থেকে আমরা ভিভি এর ভ্যালুটা আমরা যেহেতু আগেই পেয়ে গেছি, এই জন্য আমরা এখানে ভিভি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে এখান থেকে ইজিলি আমরা ভি এর ভ্যালুটা ক্যালকুলেশন করেছি, যেটা আসছে 12.7738 কিলোনিউটন। তাহলে আমরা আলটিমেটলি ভি এর ভ্যালুটা এবং ভিভি এর ভ্যালুটা পেয়ে গেছি। আমাদের আরেকটা টার্গেট ছিল, সেটা হচ্ছে এইচ এর ভ্যালুটা বের করা। তাহলে এইচ এর ভ্যালুটা আমরা কীভাবে বের করবো? এইচ হচ্ছে একটা হরিজন্টাল ফোর্স, এই জন্য আমরা থার্ড যে কন্ডিশনটা ছিল সেটা অ্যাপ্লাই করেছি, যেটা ছিল সামেশন অফ FX ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এবং এটা যদি সামনের দিকের হরিজন্টাল ফোর্স হয় ওইটাকে আমরা কাউন্ট করবো পজিটিভ ফোর্স হিসাবে, এবং পিছনের দিকের যে হরিজন্টাল ফোর্সগুলো আছে ওইগুলোকে আমরা কাউন্ট করবো নেগেটিভ ফোর্স হিসাবে। তাহলে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি যে এখানে কী কী আগে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে আসলে আমাদের কী কী হরিজন্টাল ফোর্স আছে। তাহলে আমরা দেখতেছি এইচ একটা হরিজন্টাল ফোর্স, কারণ এটা আড়াআড়ি এক্স এক্সিস বরাবর অ্যাপ্লাই হচ্ছে। এবং 15 cos 30 ডিগ্রি এটাও একটা হরিজন্টাল ফোর্স, কারণ এটা এক্স এক্সিস বরাবর অ্যাপ্লাই হচ্ছে। এবং 20 cos 45 ডিগ্রি এটাও একটা হরিজন্টাল ফোর্স, এক্স এক্সিস বরাবর অ্যাপ্লাই হচ্ছে। তার মানে 3 ধরনের হরিজন্টাল ফোর্স এখানে আছে। তার মানে আমি প্রথমে যদি এইচ এটা নিয়ে চিন্তা করি তাহলে এটা সামনের দিকে অ্যাপ্লাই হচ্ছে, কারণ আমাদের কন্ডিশনটাই চলে আসছে সামনের দিকের ফোর্সগুলোকে আমরা পজিটিভ ফোর্স হিসাবে কাউন্ট করবো এবং পিছনের দিকের ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো নেগেটিভ ফোর্স হিসাবে। তাহলে এইচ এর ফোর্সটা যেহেতু সামনের
সামনের দিকে অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট মিনস এইসে হচ্ছে পজিটিভ এইসে, এবং 15 cos 30 ডিগ্রি এটা পিছনের দিকে অ্যাপ্লাই হচ্ছে বা ব্যাকওয়ার্ড অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য 15 cos 30 ডিগ্রিকে আমরা কাউন্ট করেছি নেগেটিভ ফোর্স হিসাবে, এবং 20 cos 45 ডিগ্রি যেহেতু পিছনের দিকে অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট মিনস এটাকে আমরা কাউন্ট করেছি নেগেটিভ ফোর্স হিসাবে, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ইজিলি আমরা এইসের ভ্যালুটা পেয়ে গিয়েছি। তার মানে আমাদের আলটিমেট যে টার্গেটটা ছিল যে এ এবং বি সাপোর্টে কী কী রিয়াকশন ডেভেলপ হয় সেটা বের করা, আমরা সেটা পেয়ে গেছি। আমরা যদি এটাকে একটু ডিফাইন করতে যাই, আমরা আসলে কী কী পাইলাম এখান থেকে, যে আমরা পেয়ে গেছিলাম এ সাপোর্টের জন্য যে রিয়াকশন সেটা হচ্ছে এইসে এবং বিএ। তাহলে এ সাপোর্ট রিয়াকশনের জন্য আমরা কী পেয়েছিলাম, এ সাপোর্ট রিয়াকশন এ সাপোর্ট রিয়াকশনের জন্য আমরা কী কী পাইলাম, এইসে এবং জিএ। তাহলে এইসের ভ্যালুটা আমরা কত পেয়েছি, এইসের ভ্যালুটা পেয়েছি আমরা 27.1325 কিলোনিউটন, এবং ভি এর যে ভ্যালুটা সেটা আমরা কত পেয়েছিলাম, সেটা পেয়েছি 12.7738, ভি এর ভ্যালুটা পেয়েছি 12.7738 কিলোনিউটন। এবং বি সাপোর্টের জন্য আমাদের যে রিয়াকশন বের করার কথা ছিল সেটা হচ্ছে ভিবি। তাহলে বি সাপোর্ট রিয়াকশন আমরা কী কী পাইলাম, বি সাপোর্ট রিয়াকশন যেটা অনলি অন রিয়াকশন ফোর্স ছিল, কারণ এটা একটা রোলার সাপোর্ট ছিল, কারণ রোলার সাপোর্টে এক ধরনের রিয়াকশন ফোর্স ডেভেলপ হয়, তাহলে সেটা ছিল আমাদের ভিবি। তাহলে ভিবি ইজ ইকুয়াল টু আমরা কী পেয়েছি, ভিবি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 18.8683 কিলোনিউটন। এটাই ছিল আমাদের ওভারঅল আলোচনা।